আল্লাহ আল্লাহ ফি আসহাবি, আল্লাহ আল্লাহ ফি আসহাবি। হে আমার উম্মত, তোমরা সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, আমার সাহাবীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে আমার কোন সাহাবীকে তোমরা সমালোচনার পাত্র বানিও না, আমার কোন সাহাবীর দোষ তালাশ করিও না, আমার কোন সাহাবীর খুঁত তালাশ করিও না, আমার কোন সাহাবীর অপদস্থ অপনন্দমূলক কথা বক্তব্য দিও না, আমার কোন সাহাবীর বিরুদ্ধচারণ করিও না। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে আমি আমার রসুলের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। এবার যদি আপনার বড় হুজুরের পছন্দ হয়, যদি মনে করেন আপনার রসুলের চাইতে আপনার বড় হুজুর বিরাট, তাহলে হুজুরের কথা মাইনা সাহাবীদের সমালোচনা করবেন। আর যদি বলেন না আমার রসুলের কথাই শিরোধার্য, সাবধান করে বলে দিয়ে যাচ্ছি, কোন সাহাবীকে সমালোচনা করা তো দূরের কথা, সাহাবীর সমালোচনা তো করা দূরের কথা, অন্তরের মধ্যেই খেয়ালও কখনো আনবেন না। কারণ এই কথাটা আল্লাহর নবী নিষেধ করে দিলেন, লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা আমার সাহাবীদেরকে সমালোচনার পাত্র বানাইও না। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ফামান আহাব্বাহুম, আল্লাহ রাসূল আরো বাড়ায় বলতেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, কেউ যদি তাদেরকে ভালোবাসে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে। ওমান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম, কেউ যদি তাদেরকে কষ্ট দাও, তাদের সাথে দুশমনি করো, আমি নবীকে কষ্ট দেওয়া হবে, আমি নবীর সাথে দুশমনি করা হবে। কথা কি আমার না আল্লাহর নবী? কথা কি হাশিমি হুজুরের না আল্লাহর নবী? কথা কি আলা হযরতের না আল্লাহর নবীর? আল্লাহ রাসূলের। যার কদম মুবারকের জুতা, যার কদম মুবারকের জুতা যদি এক পাল্লায় দেন, যার কদম মুবারকের জুতা যদি জুতা মুবারক যদি এক পাল্লায় দেন, নবী রাসূল ব্যতীত সব মানব জাতিকে যদি আর এক পাল্লায় দেন, আমার রাসূল কারীমের জুতা মুবারকের ওজনের সমান হবে না। প্রিয় চট্টগ্রামবাসী, এটা কি কোন থানার ভিতরে পড়ছে? হাটহাজারীর ভিতরে পড়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। হাটার বাইজিদ থানার হাটহাজারী বর্ডার আর কি। আসি যাক, তাহলে অসুবিধা। চট্টগ্রাম কই বাইজিদের লোক কবে হুজুর আমরার নাম কইল না, আবার বাইজিদের কথা বললে হাটহাজারীর লোক হুজুর আমরার কথা কইল না। তাহলে দুই থানার লোক যেহেতু আছে, তাহলে আমরা চট্টগ্রামবাসী খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম ইম্পর্টেন্ট। রাসূল কারীমের সাহাবী সাঈদ ইবনে আমের, তিনি হিমসের গভর্নর ছিলেন। আমি হাসরের মাঠে যাইতেছি, কিন্তু তাদের জীবনীটা তুলে ধরি। আমরা হুজুররা যদি ভোটে দাঁড়াই, তাহলে আমাদের দেশের মানুষ আমরা ভোট দেয় না। কি কয় জানেন? হুজুরগার আবার নির্বাচনের দরকার কি? হুজুরগার যে নির্বাচনের দরকার কি, এই যে এখন চুরি করার পরে বুঝতে পারছে। ঠিক কর না, আসতে কর। উচিত কথার সমর্থন করাটাও এটাও জিহাদ। আরে কোন হুজুর যদি, কোন পীর সাহেব যদি এমপি হয়, মন্ত্রী হয়, তো জীবনে চুরি চিন্তা করবে না। এই চিন্তা মাথায় আনবেন না। কারণ আপনার টাকা নিয়ে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতা করব, এত শখ আমার জুটছে না, এত শখ আমার জুটছে না। এদেশের 18 কোটি মানুষের টাকা নিয়ে কিয়ামতের ময়দানে মামলার আসামি হব, এত শখ আলেমুল আমাদের হয় নাই। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে
رسالات نار غوثية أهل السنة والجماعة حضور الله محافظ حضر من حاشم متزل الولالي আমরা বসি ইনশাআল্লাহ একসাথে বলি মারহাবা। প্রিয় মুসলমান, আল্লাহর নবী সাহাবী হিমসের গভর্নর ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। চিন্তা করলেন আমি হিমস থেকে ঘুরে আসি, জনগণের হালত আমি একটু জেনে আসি। হিমসে যখন তিনি আসলেন তখন তিনি মসজিদে উপস্থিত হলেন। আগের গভর্নর আমির উমরা যারা ছিলেন তারা নামাজ পড়াইতেন। মসজিদের জুমাতে খতিব ছিলেন। প্রত্যেক জুমাতে উনি জনগণের সুযোগ সুবিধা অসুবিধা দেখতেন, শুনতেন এবং তিনি প্রত্যেক জুমাতে তার রাষ্ট্রের কার্যাবলীর হিসাব বুঝাই দিতেন। আমার বাংলাদেশের প্রত্যেকটা সেকশনে যত সময় পর্যন্ত জবাবদিহিতা না আসবে, সরকারি কর্মচারী কর্মকর্তা আমলা তাদের সম্পদের হিসাব প্রত্যেক বছরে পার্ট টু পার্ট বুঝাই না দেওয়ার যত সময় জবাব দিতে না আসবে তত সময় পর্যন্ত এই চুরি আপনি থামাইতে পারবেন না। এ দল চলে গেছে, আর এক দল আসবে, এও চিন্তা করবে মারিং টু মারিং। ও মাইনে দিয়ে 600 কোটি টাকার মালিক হয়েছে, আমি 1200 কোটি টাকার মালিক হব। এই জন্য জবাবদিহিতার আওতায় আনতে হবে সব সেকশনটাকে। জবাবদিহিতার আওতায় আনার পরে এটার নামই ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি হিমসের জনগণকে ডাকলেন, মসজিদে উপস্থিত, জিজ্ঞেস করলেন, হে হিমসের বাসিন্দারা, তোমরা বলো আমি যে গভর্নর তোমাদের জন্য নিযুক্ত করেছি তার সম্পর্কে তোমাদের অভিযোগ আছে কিনা? প্রকাশ্য তোমরা বলো। যদি অভিযোগ থাকে তাহলে এক্ষুনি তাকে আমি বহিষ্কার করে অন্য প্রশাসক দিয়ে আমি চলে যাব। চিন্তা করতে পারছেন মুসলমান কত সুখে ছিল সেই দিন, আর মুসলমান কি আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই দিন। আপনাদেরকে একটা কথা বলি, কেউ যদি সারা রাত্র তাহাজ্জুদ নামাজ পড়ে ইবাদত করে জিকিরি ফিকিরে কাটায় আর মানুষের হক মাইরে দিয়ে কাবা ঘরে যেয়ে যদি জিয়ারত করে, আল্লাহর কসম করে বলি একটা সেজদাও তার আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, কবুল হবেই না, কারণ ওর রক্তের ভিতরে বিষ মিশে রয়েছে। প্রিয় মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, হিমসের জনগণ বলো অভিযোগ কিছু আছে কিনা? বলে, আমিরুল মুমিনিন আমাদের কয়েকটা অভিযোগ আছে গভর্নরের বিষয়ে। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন। সাইদ ইবনে আমের রাসূল করিমের সাহাবী, নবীর সাহাবীর বিরুদ্ধে অভিযোগ যদি হয় তাহলে তো পৃথিবীর ইতিহাস পাল্টে যাবে। চিন্তায় পড়ে গেলেন। তিনি বললেন, কি অভিযোগ বলো? প্রথম অভিযোগ হলো আমাদের হযরতে সাইদ ইবনে আমের সকালবেলা কাজে আসেন, তিনি রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য উনি আসেন, কিন্তু ওনার আসাটা দেরি হয়ে যায়। উনি কেন দেরি করে আসেন তার জবাব আমরা চাই। হযরত ওমর বললেন, সাইদ ইবনে আমের আপনি জবাব দিয়ে দেন, আপনি রাসূলুল্লাহ সাহাবী, আল্লাহর হাবিবের সাহাবী, আপনি সুন্দর জবাব আপনার কাছ থেকে আশা করি। সাইদ ইবনে আমের রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন বিষয়টা গোপন রাখতে চাইছিলাম, কিন্তু প্রকাশ করতেই যেহেতু হবে, নতুবা জনগণ আমাকে সন্দেহ করবে। আমিরুল মুমিনিন শোনেন, আমি যদিও হিমসের গভর্নর, কিন্তু আপনি তো জানেন আমি বাইতুল মাল থেকে সামান্য বেতন নেই। গভর্নরের দায়িত্বের কোনো বেতন আমার নাই। আমি অত্যন্ত হীন দরিদ্রতম জীবন যাপন করি। আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। আমি নিজে সকালবেলা বাড়িঘর পরিষ্কার করি, আমি নিজে আটা গুলাইয়া রুটি বানাইয়া সেই রুটি খেয়ে কাজবাজ সেরে তারপরে আসি। এই জন্য আমার দেরি হয়ে যায়। আমি ইচ্ছা করে দেরি করি না, আমার কাজের জন্য দেরি হয়ে যায়। একবার জোরে বলা যাবে কি মারহাবা? কি বুঝলেন? বাংলাদেশে এরকম একজন নেতা পাইছি, এটার নাম মাওলানা ভাসানী সাহেব।
এই একটা নেতা ছিল আব্দুল হামিদ খান বাসিনী, আর যার পরে যাইছে সব খালি স্বার্থবাদী। আপনি ঠিক বললেও ঠিক, না ঠিক বললেও ঠিক, উচিত কথার ভাত নাই এদেশে। প্রিয় ভাইরা আমার, হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু, জনগণ বলতেছে আমিরুল মুমিনিন আরেকটা অভিযোগ আমাদের আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো আমরা দিনের ভাগে তাকে কাজে পাই, কিন্তু রাত্রিবেলা ডাকলে সে সাড়া দেয় না। রাতের বেলা ডাকলে সে সাড়া দেয় না, কারণ কি বুঝলাম না। লোকেরা বলল এর প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। হযরত ওমর বললেন সাঈদ ইবনে আমির জবাব আপনি দিয়ে দেন। সাঈদ ইবনে আমির বললেন হুজুর আমি চাইছিলাম গোপন রাখার জন্য, কিন্তু গোপন আর রাখতে পারলাম না। আমি সারা রাত্র ভরে ভরে আল্লাহর ইবাদত করি, দিনের ভাগে মানুষের কাজ করি, আর সারা রাত্র আমি আমার মালিকের কাজ করি। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এরকম নেতা, এরকম প্রশাসক, গভর্নর, রাষ্ট্রপ্রধান একজন সারা দুনিয়া খুঁজে বের করে দেন ছিল। শাহ জালাল ইয়ামানি, শাহ পরান, শাহ মাকদুম, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল ফিসারি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, তারা রাজত্ব করেন নাই বটে, কিন্তু তারা মানুষের জন্য জীবন দিয়ে গেছেন। মানুষের জন্য, মানুষের মুক্তির জন্য সারা জীবন কষ্ট করে গেছেন। আরে শাহজালাল ইয়ামানি শুধু খানকার পীর ছিলেন না, উনি তলোয়ার ধরেছেন এই জমিনে হক আদায় করার জন্য। কথা কোন ঠিক কিনা? আমরা ভোটে দাঁড়াইলে আপনারাই কবেন যে হুজুরকার ভোটের দরকার কি? জনগণই কয় যে হুজুরের ভোটের দরকার। যতদিন হুজুরদেরকে ভোট না দিবেন ততদিন এরকম আপনাদেরকে পস্তাইতে হবে। 20 বছর আগে যে রিক্সা চালাইছেন 20 বছর পরে রিক্সায় চালাইতে হবে। যতদিন হুজুরগারে ভোট না দিবেন ততদিন পর্যন্ত আপনাকে ওই বৃষ্টি নামলে ওই আপনার কি বলে চিটাগাং শহরে মাজা পর্যন্ত পানি বেঁধেই থাকবে। প্রিয় মুসলমান, মন খারাপ করবেন না। আমাদের দরকার ভালো মানুষ। কি কথা বল না কেন? আমাদের দরকার কি মানুষ? ভালো মানুষ। রাজনীতি হলো মানুষের জন্য। রাজনীতির অর্থ এটা না যে আমরা খুনাখুনি করব, গুড়াগুলি করব, মারামারি করব, কাটাকাটি করব, এটা না। রাজনীতির মূল থিমটা হলো মানুষের উপকারের জন্য, কিন্তু চেঞ্জ হয়ে গেছে বিভিন্ন কারণে। যাই হোক বন্ধুগণ, আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। লোকেরা বলল হুজুর আরো একটা অভিযোগ আমাদের আছে। বলে কি অভিযোগ? অভিযোগ হলো মাসে একটা দিন সে কোনো কাজে আসে না। ব্যাপারটা বুঝলাম না, সে ওই দিনটা কোথার থেকে ছুটি নিল, কার কাছ থেকে নিল? সাঈদ ইবনে আমির বলেন আমিরুল মুমিনিন ক্ষমা করবেন, আমার একটা মাত্র জুব্বা, দ্বিতীয় আর কোনো জুব্বা আমার নাই। আল্লাহু আকবার। কয়টা জুব্বা? একটাই জুব্বা। তিনি গভর্নর, একটা প্রদেশের, হিমস প্রদেশের তিনি গভর্নর, তার একটাই জুব্বা, দ্বিতীয় আর কোনো জুব্বা তার নাই। আমানতের কি পরিপূর্ণ আমানতদারিতা হলে, রাসূল করিমের আদর্শে আদর্শবান হলে সাহাবা এরকমের ছিলেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন লা তাত্তাখিদুহুম গারাদাম মিন বাদি, আমার পরে আমার কোন সাহাবী নিয়ে তোমরা সমালোচনা করবে না, তাদেরকে সমালোচনার পাত্র বানাবে না, তাদের দোষ ত্রুটি খুঁজে বেড়াবে না। যারা বেড়াবে সব কটাই শয়তানের দালাল। কথা বলেন ঠিক না বেঠিক? এগুলি সব ইমাম চুরি করার জন্য আসছে। প্রিয় চিটাগাংবাসী খুব মনোযোগ দিবেন। এখন একটু চিন্তা করেন তো, তারা আল্লাহর হাবিবের আদর্শটাকে কত পরিপূর্ণভাবে মেনে চলেছেন। পক্ষান্তরে যারা এর বিপরীত হবে, জনগণের সম্পদ যারা মেরে খাবে, তাদের ভয়াবহ পরিণতি কি
সামনের দিকে যাইতেছি, সুপারিশ কার জন্য হবে আর কার জন্য সুপারিশ হবে না সেটাও আজকে বলে দিয়ে যাব। আল্লাহ রাসূলের আরেকজন প্রসিদ্ধ আশিক ছিলেন, তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু। মুসলমানদের প্রথম মুজাদ্দিদ ছিলেন তিনি। ইসলামের চতুর্থ চারজন খলিফার মতো তিনিও এমন একজন খলিফা ছিলেন যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। তিনি সেইভাবে ইসলামী সাম্রাজ্য পরিচালনা করতেন। ওনার স্ত্রী এবং ছোট্ট সন্তান নিয়ে উনি বাইতুল মালের মধ্যে ঘুরতে গেলেন দেখার জন্য। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ যখন ঘুরতে গেলেন, যাওয়ার পরে তার ছোট্ট বাচ্চাটা দৌড়ায় যাইয়া বাইতুল মাল থেকে একটা আপেল নিয়ে আপেলের মধ্যে মুখ লাগায় কামড় দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। ছোট্ট বাচ্চা আপেল নিয়ে কামড় দিয়ে খাওয়া শুরু করছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ দৌড়াই গেলেন, হাত চেপে ধরলেন। আপেল হাত থেকে নিয়ে মুখটা চেপে ধরে আগে মুখের ভিতর থেকে আপেলের অংশ বের করে নিয়ে আসলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে, আরো জোরে। বাংলাদেশের এক কর্মকর্তার ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গেছে, ছাগলে চোর ধরেই দিছে। মারহাবা কইলেন না? সে বেতন পায় মাসে 50,000, তার ছেলে ছাগল কিনতে যায় 15 লক্ষ টাকা দিয়ে, বাকি টাকা জিবরাইল আলাইহিস সালাম দিয়ে গেছে। হ্যাঁ, কত বড় চোরে চোর! এই জন্য আলেমদেরকে ভোট দিতে হবে। এই কথা কন না কেন? আপনি জানেন আমার দেশের লক্ষ লক্ষ মা টাকার অভাবে ঠিক মতো ওষুধ কিনতে পারে না। আপনি জানেন আমার দেশের কত নারী ডিভোর্স নারী সন্তান নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে। আমার দেশের কত বৃদ্ধ বাবা টাকার জন্য ভালো খাবার খাইতে পারে না, আর 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনতে গেছে। কর্মকর্তার ছেলে 1 কোটি টাকার গাড়িতে চড়ে, টাকা মনে হয় সব ফেরেশতারা দিয়ে গেছে। প্রিয় মুসলমান, এগুলি অন্যায়, এগুলি জুলুম। মানুষের সাথে জুলুম, গরিবের সাথে জুলুম, অভাবীর সাথে জুলুম, দুস্থের সাথে জুলুম, এতিমের সাথে জুলুম, বৃদ্ধ লোকের সাথে জুলুম, বৃদ্ধার সাথে জুলুম। আল্লাহর কসম করে বলি, এই জুলুম যারা করবে কিয়ামতের আমার রাসূলের সুপারিশ তাদের নসিবে।